আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহর ইয়ামুদ্দুহু। সূরা লুকমানের মধ্যে বলেন সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। তাম পৃথিবীর সমুদ্রগুলোকে যদি সাতটা সমুদ্র বানানো হয়, আর 7 সমুদ্রের পানিগুলিকে যদি কালি বানানো হয়, আর তাম পৃথিবীর গাছকে যদি কলম বানানো হয়, তাফসীরের মধ্যে এসেছে তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, তাহলে সব কালি শেষ হয়ে যাবে, গাছগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা বান্দা কখনো আদায় করে শেষ করতে পারবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতএব আমার ভাইরা, প্রশংসা আল্লাহর করলাম, সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন কালিমাতানি হাবিবাতান, আল্লাহর কাছে দুটো কালেমা এত পছন্দনীয়, দুটো কালেমা এটি আরবি শব্দ, কাফ লাম মিম তা কালেমা, আর এর বাংলা হলো বাক্য। দুটো বাক্য আছে আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লাকে ভারী করে দিবে। আল্লাহর নবী বলেন আরেকটি কোয়ালিটি হলো যা উচ্চারণ অত্যন্ত সহজ, খফিফাতানি আলাল লিসান। আবার মনোযোগ দিয়ে শুনতে হবে, দুটো কালেমা আছে, দুটো বাক্য আছে আল্লাহর কাছে খুবই পছন্দনীয় এবং জিহবাতে উচ্চারণে সহজ, এবং কিয়ামতের দিন মুসিবতের সময় মিজানের পাল্লাকে ভারী করে দিবে। আল্লাহর নবী বলেন সেই দুটো কালেমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাদের মুখস্থ আছে না নাই? কার কার মুখস্থ আছে হাত তুলে দেখি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রতিনিয়ত আমরা বলার চেষ্টা করব, বলি আমিন। আরো জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, আজকে আলোচনা করব আমরা সূরাতুল বাকারা থেকে। ও আমার যুবক ভাইয়েরা, জবাব দিতে হবে কোরআন আল কারীমের সবচাইতে বৃহৎ বিগ, অনেক বড়, এই বড় সূরাটির নাম কি? সবাই বলতে হবে সূরার নাম কি? সূরাতুল বাকারা কোরআন আল কারীমের সবচাইতে বড় সূরা। এটি 286টি আয়াত আল্লাহ পাক রেখে দিয়েছেন, এবং এক একটি আয়াত অনেক অনেক বড়, অনেক বড়। সুদ সংক্রান্ত যে আয়াতটি, এই আয়াতে কারিমা সূরাতুল বাকারার মধ্যে, এই আয়াতটি পুরো 1 পৃষ্ঠা। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল বাকারার আয়াত সংখ্যা কতটি? জবাব দিতে হবে কতগুলো? 286। এর 286 এর রুকু আছে হলো 40টা। কয়টা? আরো জোরে বলি। রুকু মানে সাজদা রুকু না, সাজদা রুকু এগুলো না। রুকু আছে 40টা, আর এর মধ্যে 286টি আয়াতে কারিমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই সূরাটি মদিনায় অবতীর্ণ। কোথায়? আরো জোরে বলি কোথায়? মদিনায় অবতীর্ণ। কোরআন আল কারীমের সূরা 2 জায়গায় নাজিল হয়েছে, একটি হলো মাক্কি আর একটা হলো কি মাদানী। মাদানী সূরা মাত্র 28টি, আর মাক্কি সূরা হলো 86টি। এই হলো 114 খানা সূরা। যুবকেরা কথা বলো, যে সূরা নিয়ে আজকে আলোচনা করব সেই সূরাটির নাম কি? চিৎকার করে বলুন, সূরাটির নাম কি? আয়াত কতগুলো? 286। রুকু কয়টা? 40টি রুকু। মাশাআল্লাহ, ছোট্ট বাচ্চা। কয়টা রুকু? 40টি রুকু। কোরআন আল কারীমের প্রায় আড়াই পারা, আঞ্চলিক ভাষায় আমরা সেপারা বলে থাকি। আড়াই সেপারা, 2 পারা 8 পৃষ্ঠা।
এই কোরআনুল কারীমের এই সূরাটি দখল করে নিয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। অনেক বরকত, অনেক বরকত। গৃহের মধ্যে অনেক মা বোন আছেন, গৃহের মধ্যে শয়তান সব সময় আমাদেরকে ওয়াসওয়াসা দিয়েই থাকে। আমি সেই সকল মা বোনদের বলছি, গৃহকে পবিত্র রাখার জন্য, গৃহকে সুন্দর করে রাখার জন্য আপনারা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ আয়াতে কারিমাগুলো মা বোনেরা আপনারা তেলাওয়াত করে থাকেন, প্রতিদিন তেলাওয়াত করার চেষ্টা করবেন। আমার বন্ধুগণ, লম্বা চড়া কথা না বলে আমি সরাসরি তাফসীরের মধ্যে যেতে যাচ্ছি। আলিফ লাম মিম এর অর্থ হলো একমাত্র আল্লাহু আলামু বিমুরাদি। আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ। এক ধরনের ফকির আছে, এক ধরনের নেড়া ফকির আছে, নামাজ পড়ে না, টুন 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 করে গান গায় আর ওলট পালট তাফসীর করে। এই কাপাসিয়ায় নাও থাকতে পারে, আছে কি? এদেশেও আছে। তাদের কাছে যদি জিজ্ঞাসা করেন যে আলিফ লাম মিম কি, আরে মৌলবীরা জানে না, আমরা জানি হলো 60 পারা আর মৌলবীরা জানে হলো 30 পারা। আমরা জানি হলো জাহিরি বাতিনি, মৌলবীরা শুধু জাহিরি জানে, প্রকাশ্যটা জানে, গোপনটা জানে না। এই ধরনের ফকির আছে না নাই? আরে মুসলমান কথা বলো, আছে না নাই? আবার ওরা বলে শরীয়ত, মারফত, তরিকত, হাকিকত আমরা জানি 4টা আর হুজুরা জানে 1টা, অতএব ওদের চাইতে আমরা বেশি ভালো জানি। এই ধরনের লোক আছে না নাই? আছে, আছে, আছে। তাহলে মনে রাখবেন আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এর পরের আয়াতটি হলো জালিকাল কিতাব। আল্লাহ পাক বলেন এটি এমন একটি কিতাব, জালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। পৃথিবীর যত গ্রন্থ আছে সবগুলো গ্রন্থের শুরুতেই কয় মানুষ মাত্রই ভুল, আমার ভুল ত্রুটি থাকতে পারে। আমি একজন মানুষ, আমি একটি কিতাব, আমি একটি বই রচনা করেছি। আমার এই বইয়ের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি পেলে পরবর্তীতে আমাকে জানালে আমি সংশোধন করার চেষ্টা করব। আর আল্লাহ পাক প্রথমেই গ্যারান্টি দিয়ে দিলেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, এমন একটি পুস্তক, এমন একটি বই লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের নাম হলো কিতাব। কোরআনের নাম কি?